ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার আপনাদের জয়েন হতে এত সময় লাগে কেন? Basically, স্যার বুঝতে হবে। ঠিক 18 থেকে হবে কেসুস নবীন। কত থেকে? কেসুস নবীন কত থেকে? 19 থেকে উস্তাদ, 19, 20, 21, 22। আচ্ছা, নাইম হোসেন পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আতুফানু প্রলয়। ওয়াজাআ ওয়াদুল্লাহি ফাল ইয়াযু বিল্লাহি। ওয়াজাআ ওয়াদুল্লাহি, আল্লাহর প্রতিশ্রুতি এসেছে। ফাল ইয়াযু বিল্লাহি, এবং আল্লাহর কাছে আশ্রয় নেওয়া উচিত। আমতরাত সামাউ ওয়া আমতরাত ওয়া আমতরাত ওয়া আমতরাত। আমতরাত সামাউ, আকাশ বৃষ্টিতে ভরে গেল এবং বর্ষণ করতেই লাগলো, করতেই লাগলো। হাত্তা কানা সামাআ মিন খালাতুন লা তুমসিকু মাআন, এমনকি আসমান ছালুনির মতো ঝরতে লাগলো এবং পানি ধরে রাখতে পারলো না। ওয়ানাবা আল মাউ, এবং নির্গত হতে লাগলো পানি। ওয়াসাআলা, গড়িয়ে। হাত্তা, এমনকি আহাতা বিন নাসি মিন কুল্লি জানিবিন, এবং মানুষকে সব দিকে ঘিরে ফেললো। ওয়া আওহাল্লাহু ইলা নূহিন, আর আল্লাহ তাআলা নূহের কাছে ওহী নাযিল করলেন। খুজ মাআকা মান আমানা বিকা আহ, মিন কওমিকা ওয়া আহলিকা। তুমি তোমার সাথে, খুজ মাআকা, তোমার সাথে নেও, মান আমানা বিকা, যারা তোমার উপর ঈমান এনেছে, মিন কওমিকা, তোমার সম্প্রদায় থেকে, ওয়া আহলিকা, এবং তোমার পরিবারের থেকে। ওয়া আওহাল্লাহু, এবং আল্লাহ তাআলা ওহী নাযিল করেন ইলা নূহিন, নূহের কাছে, আইয়া খুজা মাআহু, তার সাথে নিতে, মিন কুল্লি হাইওয়ানিন ওয়া তায়রিন, প্রত্যেক আহ, প্রাণী এবং পাখি থেকে, জাওজান, এক যুগল করে, যাকরন ও উনসা, একটি পুরুষ আর একটি নারী। লিআন্না, কেননা, তুফানু আমুন, কেননা প্রলয় ছিল সর্বসাধারণের জন্য। লা ইয়ানজু মিনহু ইনসানুন ওয়ালা হিওয়ানুন, আহ সেখান থেকে কেউই রক্ষা পাবে না, কোনো মানুষ এবং কোনো প্রাণী রক্ষা পাবে না। কাযালিকা ফাআলা নূহুন, আর নূহ আলাইহিস সালাম তেমনটাই করলেন। ফাকানা মাআহু ফিস সাফিনাতি, তার সাথে নৌকার মধ্যে ছিল, মান আমানা বিহি, যারা তার উপর ঈমান এনেছে, মিন কওমিহি, তার সম্প্রদায়ের। ওমিন কুল্লি হাইওয়ানিন ওয়া তায়রিন জাওজুন, এবং প্রত্যেক প্রাণী এবং পাখি থেকে এক যুগল করে। وصارت السفينة تجري بهم في موج كالجبال. وصارت السفينة تجري بهم، নৌকা তাদের নিয়ে চলতে লাগলো। এই মাউজিন, ঢেউয়ের মধ্যে, কাল জিবালি, হচ্ছে আহ, পাহাড়ের মতো ঢেউয়ের মধ্যে নৌকা তাদের নিয়ে চলতে লাগলো।
وإر- وإرتقى القوم وارتقى ارتقى القوم كل مكان عال أو كل ربوة يفرون من عذاب الله ارتقى القوم كل مكان লোকজন আরে লোকজন হচ্ছে উঁচু স্থানে উঠছিল কুল্লা রবওয়াতিন এবং হচ্ছে মানে রবওয়াতিন উঁচু উঁচু স্থানে প্রত্যেক উঁচু স্থানে লোকজন হচ্ছে উঠছিল ইয়াফিরুনা মিন আযাবিল্লাহি আল্লাহর শাস্তি থেকে তারা মানে পালানোর জন্য ওয়ালাকিন কিন্তু লা মালজা মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে সেদিন কোনো আশ্রয়স্থল নেই ইল্লা ইলাইহি আল্লাহ তাআলা ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই হ্যাঁ ইবনু নূহিন হুম নূহের ছেলে ওয়াকানা লিনূহিন ইবনুন নূহ আলাইহিস সালামের একটি সন্তান ছিল ছেলে ছিল কানা মাআল কাফিরিনা যে ছিল কাফেরদের সাথে ওয়া নূহুন ইবনুহু ফিতুফানি নূহ আলাইহিস সালাম তার সন্তানকে প্রলয়ের মধ্যে দেখতে পেলেন ফাকালা অতঃপর নূহ আলাইহিস সালাম বলেন ইয়া বুনাইয়া হে বৎস ইরকাব মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিনা আহ ইরকাব মা'না আমাদের সাথে তুমি আরোহণ করো ওয়ালা তাকুন মা'আল কাফিরিনা এবং কাফেরদের অন্তর্ভুক্ত হও না কলা অতঃপর নূহ আলাইহিস সালামের ছেলে বলল সাআউই ইলা জাবালিন আমি হচ্ছে পাহাড়ে আশ্রয় নিব ইয়াসিমুনি মিনাল মাই আহ, আমাকে হচ্ছে রক্ষা করবে মিনাল মাই পানি থেকে পাহাড় আমাকে হচ্ছে পানি থেকে রক্ষা করবে ক্বালা লা আসিমাল ইয়াউম নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউম আজ কোনো রক্ষাকারী নেই মিন আমরিল্লাহি ইল্লা মান রহিমা যে আল্লাহ যাকে রহম করেন তিনি ব্যতীত আজ কোনো রক্ষাকারী নেই এই বিষয়ে ওয়াহালা বাইনাহুমা এমন সময় তাদের চারপাশে আল মাউজু ঢেউ আসলো ফাকানা মিনাল মুগরাকিনা আর ফাকানা মিনাল মুগরাকিনা তারা হচ্ছে ডুবে যাওয়াদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল হাজিনা নূহুন আলা ইবনিহি নূহ আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে চিন্তিত হয়ে পড়লেন কাইফা লা ইয়াহজুনু ওয়া হুয়া ইবনুহু কিভাবে চিন্তা করবে না সে তার ছেলে যেটা তার ছেলে ও আরাদা এবং সে চাইলো আইয়ান জু ইবনুহু তার ছেলেকে বাঁচাতে মিনান নারি আগুন থেকে ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের কিয়ামতের দিনের আগুন থেকে সে তার ছেলেকে বাঁচাতে চাইলো উম, ইসলাম ইয়ানজু মিনাল মাই আমসিন এখন হচ্ছে সে গতকাল তার ছেলেকে পানি থেকে রক্ষা করতে পারেনি ইন্নান নার নিশ্চয় আগুন আসাদুন হচ্ছে কঠিন মিনাল মাই পানি থেকে নিশ্চয় আগুন হচ্ছে পানি থেকে খুবই কঠিন ইন্না আযাবাল আখিরাতি আশাক্কুন আর হচ্ছে আখিরাতের আযাব পরকালের আযাব হচ্ছে নিশ্চয় পরকালের আযাব আর যন্ত্রণাদায়ক আমা ওয়াদাহুল্লাহু আন্নাহু ইউনজি আহলাহু আমা ওয়াদাহুল্লাহু আল্লাহ কি আল্লাহ কি আহ, প্রতিশ্রুতি দেননি যে তিনি তার পরিবারকে রক্ষা করবেন বালা অবশ্যই ইন ওয়াদাল্লাহু হাক এই ইন্না করে পড়েন জি উস্তাদ জি বললাম ঠিক করে পড়েন ভুল পড়তেছেন আগের একটি আগের হুম এই যে এখান থেকে আমা পড়েন আমা ওয়া আমা ওয়াদাল্লাহু হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি কি পড়তেছেন আমা ওয়াদাহুল্লাহু
আমা ওয়াদাহুল্লাহু, আল্লাহ কি প্রতিশ্রুতি দেননি, আন্নাহু ইউনজি আহলাহু, যে তিনি রক্ষা করবেন আহলাহু, তার পরিবারকে। বালা, অবশ্যই। ইন্না ওয়াদাল্লাহু, আবার ওয়াদাল্লাহু কেন করতেছেন? ওয়াদাল্লাহ ওয়াদাল্লাহ হাক্কুন, ওয়াদাল্লাহ নিশ্চয় আল্লাহর। কি পড়তেছেন একটু বুঝে পড়েন না? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর অঙ্গীকার হচ্ছে সত্য। হুম। فأراد أن يشفع لابنه عند الله فأراد أن يشفع, সে চায় সুপারিশ করতে, লিবনিহি, তার ছেলের জন্য, ইনদাল্লাহি, আল্লাহর কাছে। আচ্ছা ঠিক আছে। এরপরে শাহিদুল ইসলাম পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কিসাসুন নবীনটাই পড়ার সময় পাই নাই, বাইরে ছিলাম। কেন? কোরআন আপনার পরীক্ষা শেষ এখন হাটে, না? আজকে তো হাটে ছিলাম আর 2 দিন একটু ব্যস্ত ছিলাম। কোরআনের একটা আয়াত গুলো পড়ছি উস্তাদ, এটা পড়ার সময় পাই নাই, আজকে পড়তে চাইছিলাম, হয়ে ওঠে না সময়। আচ্ছা সোহাইব পড়েন। সোহাইব, উস্তাদ জি, আমিও দেখতে টাইম পাইনি। আহ, আপনার শেষ সময় এসে এরকম শুরু করলেন কেন বলেন? আনুষ্ঠানিক অনেকগুলো শেষ মুহূর্তে কাজে পড়ে গেছি তো, একটু চাপের মধ্যেই আছি, একটু এই তো এগুলো ক্যাম্পাস কেন্দ্রিক করতে কাজ। করতেই তো কোর্স শেষ হয়ে যাচ্ছে। আর অল্প কিছু ক্লাস বাকি আছে, একদম সামান্য কিছু ক্লাস বাকি আছে। তো এই সময় আপনারা এরকম করবেন? আচ্ছা, মিসবাহুল আবেদিন পড়েন। السلام عليكم. ونادى نوح ربه নূহ আলাইহিস সালাম তার প্রতিপালককে ডাকলেন। ফাকালা, অতঃপর বললেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার আমার ছেলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, আহ, এবং আপনার আহ, ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, এবং আপনার প্রতিশ্রুতি সত্য। আনতা আহকামুল হাকিমিন, এবং আপনি বিচারকদের মধ্যে সবচেয়ে বড় বিচারক। ওয়ালাকিন্নাল্লাহ, নিশ্চয় কিন্তু আল্লাহ, লা ইয়ানজুরু ইলাল আনসাবি বাল ইয়ানজুরু ইলাল আমালি, সম্পর্কের দিকে তাকান না, বরং আমলের দিকে তাকান। আল্লাহু লা ইয়াকবালু শাফাআতা ফিল মুশরিকিন, আল্লাহ তাআলা মুশরিকদের জন্য শাফায়াত কবুল করেন না। ওয়ালাইসাল মুশরিকু মিন আহলিন নাবিয়্যি, মুশরিকরা আলা আহ, পরিবারের নবী পরিবারের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাকিন কানা ইবনাহু, যদিও সে তার ছেলে। ফানাব্বাহাল্লাহু নূহান আলা যালিকা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই ব্যাপারে সতর্ক করেন। ওয়াকালা, এবং বলেন, ক্বালা ইয়া নূহু, তিনি বলেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক গায়রু সালিহ, সে সৎকর্মশীল নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং আমার নিকট আহ চেয়েও না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে নাব্বাহা নূহু ওয়া তাবা ইলাল্লাহি, নূহ আলাইহিস সালাম সতর্ক থাকলো এবং আল্লাহর নিকট ওয়াকালা, এবং বলল, ইলমুন, আহ, তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি আশ্রয় প্রার্থনা করি আন্নাসালাকা মা লাইসা লি বিহি ইলমুন, সে বিষয় সে বিষয় চাইতে যে বিষয়ে আমার জ্ঞান নেই। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, এবং আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, বাদা তুফান, প্রলয়ের পরে, ওয়ালাম্মা, মা
কানা মা আরাদাহুল্লাহু, এবং আল্লাহ যা ছিলেন তারপর, গরাকাল কুফারা, এবং কাফিরদেরকে নিমজ্জিত, আকাশ ধরে রাখলো, ওয়াগরাল মাআ, এবং পানি নেমে গেল, ওয়াস্তাওয়াত ওয়াস্তাওয়াতিস সাফিনাতু আলা জাবালিল জুদি, এবং আহ, কিলা, এবং বলা হলো বুআদাল লিল কওমিজ জালিমিন, কাফিরদের জন্য, কাফির সম্প্রদায়ের জন্য দূরবর্তী। ওয়াকিলা, এবং বলা হলো ইয়া নূহ ইহবিত বিসালাম, আহ, সালামের শান্তির সাথে নেমে পড়ো। ওয়াহাবাতা নূহু আসহাবুস সাফিনাতি, এবং নূহ আলাইহিস সালাম এবং নৌকার অধিবাসীগণ নেমে পড়লেন, ইয়ামশুনা আলাল বাররি, আহ, জমিনে চলাচল করলেন, বিসালামিন, শান্তির সাথে। ওয়াহালাকাল কুফফারু মিন কওমি নূহিন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় থেকে কাফিররা ধ্বংস হয়ে গেল। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, তাদের জন্য আসমান এবং জমি কেউ কান্না করেনি। ওয়া বারাকাল্লাহু ফি যুররিয়াতি নূহিন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বংশতে বরকত দান করেন। ফান্তাশারাত ফিল আরদি, তারা জমিনে ছড়িয়ে পড়ে। ওয়ামালাতিল আরদ, এবং জমিন পরিপূর্ণ হয়ে যায়। ওয়া কানা ফিহা, এবং এর মধ্যে ছিল আল আম্বিয়া ওয়া মুলুকুন, নবীগণ এবং রাজাগণ। সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহ আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক জগতের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে আমাদেরকে সেশন নবীনের পড়া এখানে শেষ। ঠিক আছে, এখন থেকে আমরা শুধু কোরআন, যেটা কোরআন সেশন, কোরআন পড়তে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন কোথায় পড়া ছিল? সূরা ইয়াসিন 51 থেকে 83 আয়াত, পৃষ্ঠা নাম্বার 458। আচ্ছা, আফরাল জারি পড়েন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ানুফিখা, আর যখন ফুৎকার দেয়া হবে, ফিসসূরি, সিংগায়, ফাইদা, আর তখন তারা, মিনাল আজদাথি, কবর থেকে, ইলা রব্বিহিম, তাদের প্রতিপালকের দিকে, ইয়ানসিলুন, আহ ছুটে যাবে। ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মান বাআসানা, কে আমাদেরকে পুনরুত্থিত করলো, মিন মারকাদিনা, আমাদের নিদ্রাস্থল থেকে, হাযা, এটা, মা ওয়া'দার রহমানু, যা পরম করুণাময় আহ, প্রতিজ্ঞা করেছে, ওয়া সাদাকাল মুরসালুন, এবং রাসূলরা সত্য বলেছিল। মানে এটা সেই ওয়াদা যা প্রতিপালক করেছে এবং রাসূলরা সত্য বলেছিল। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান, এটা কেবলই একটি মহানাদ। ফাইযা হুম, অতঃপর তারা, জামিউন, সকলে, লাদাইনা, আমার নিকট, মুহদরুন, উপস্থিত হবে। ফাল ইয়াউমা, আর সেদিন, লা তুযলামু, জুলুম করা হবে না, নাফসুন, কারো প্রতি, সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, ওয়ালা তুজজাউনা, আর প্রতিদান দেয়া হবে না, ইল্লা, তবে, মা কুনতুম তা'মালুন, যা তারা করেছে তা ব্যতীত। ইন্না আসহাবাল জান্নাতি, নিশ্চয়ই জান্নাতের অধিবাসীরা, আল ইয়াউমা, সেদিন, ফি শুগুলিন, ব্যস্ত থাকবে, ফাকিহুন, মজা মাস্তিতে ব্যস্ত থাকবে, হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীগণ, ফি যিলালিন, নিবিড় ছায়ায় থাকবে, আলাল আরাইকি, আসন সমূহে, মুত্তাকিউন, হেলান দিয়ে। লাহুম ফিহা, তাদের জন্য থাকবে সেখানে, ফাকিহাতুন, ফলমূল, ওয়ালাহুম, এবং আরো থাকবে, মা ইয়াদদাউন, যা তারা কামনা করবে। সালামুন, সালাম, কওলান, কথা, মির রব্বির রাহিম, পরম করুণাময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হবে। ওয়ামতাজু,
পৃথক হয়ে যাও, আল ইয়াউমা সেদিন, আইয়ুহাল মুজরিমুন হে সকল পাপীগণ তোমরা পৃথক হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম আলাম আহাদ ইলাইকুম আলাম আহাদ আমি কি প্রতিজ্ঞা নেইনি ইলাইকুম তোমাদের থেকে, ইয়া বানি আদামা হে আদম সন্তান, আল্লাহ তা'বুদু যে তোমরা ইবাদত করবে না, আশ-শাইতানা শয়তানের, ইন্নাহু নিশ্চয় সে লাকুম তোমাদের আদুউম মুবিন স্পষ্ট শত্রু। ওয়া আনি'বুদুনি আর তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম এটাই সরল সঠিক পথ। ওয়া লাকাদ আদাল্লা মিনকুম অতঃপর আদল্লা পথভ্রষ্ট করেছে মিনকুম তোমাদের মধ্য থেকে জিবিল্লান কাসীরা একটি বড় দলকে। আফালাম তাকুনু তা'কিলুন তবুও কি তোমরা বোঝনি। হাযিহি জাহান্নাম এটাই জাহান্নাম, আল্লাতী কুনতুম তুআদুন যার ভয় তোমাদেরকে দেখানো হয়েছে। ইসলাউহা প্রবেশ করো তাতে, আল ইয়াউমা আজ, বিমা কুনতুম তাকফুরুন যেহেতু তোমরা কুফরি করতে। আল ইয়াউমা সেদিন, নাখতিমু আমি মোহর মেরে দিব, আলা আফওয়াহিহিম তাদের মুখে, ওয়া তুকাল্লিমুনা আর আমার সাথে কথা বলবে, আইদিহিম তাদের হাতসমূহ, ওয়া তাশহাদু আরজুলুহুম এবং তাদের পায়েরা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন যা তারা অর্জন করেছে তার। ওয়ালাউ নাশাউ আর আমি যদি চাইতাম, লাতামাসনা আলা আয়ুনিহিম লাতামাসনা আমি লোভ করে দিতাম, আলা আয়ুনিহিম তাদের চক্ষুসমূহ, ফাস্তাবাকুস সিরাত অতঃপর তারা পথের সন্ধানে ছুটাছুটি করত, ফাআন্না ইউবসিরুন কিন্তু তারা কিভাবে দেখতো। ওয়ালাউ নাশাউ আর আমি যদি চাইতাম, লামাসাখনাহুম তাদেরকে বিকৃত করে দিতাম, আলা মাকানাতিহিম তাদের স্থানে, ফামাস্তাতাউ ফলে তারা সক্ষম হতো না, মুদিয়ান আহ, সামনে অগ্রসর হতে, ওয়ালা ইয়ারজিউন অথবা পিছনে ফিরে যেতে। ওয়ামান নুআম্মিরহু আর আমি যখন ওয়ামান নুআম্মিরহু আর আমি যাকে দীর্ঘায়ু দান করি, নুনাক্কিসহু আমি তাকে উল্টিয়ে দেই, ফিল খলকি গঠনগতভাবে, আফালা ইয়াকিলুন তবু কি তারা উপলব্ধি করবে না। ওয়ামা আল্লামনাহু শি'রা আমি তাকে কবিতা শিক্ষা দেইনি, ওয়ামা ইয়ানবাগি লাহ আর সেটা তার জন্য শোভনীয় নয়, ইন হুয়া ইল্লা যিকরুন এটা কেবল উপদেশ, ওয়া কুরআনুম মুবিন এবং স্পষ্ট কুরআন, লিইউনযিরা যাতে সে সতর্ক করে, মান কানা হাইয়ান যারা জীবিত, ওয়া ইয়াহিক্কাল কওলু আর যাতে সত্য হয় আল কওলু কথা, আলাল কাফিরিন কাফেরদের বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, এরপরে শাহিদুল ইসলাম পড়েন। জি উস্তাদ। আওয়ালাম এরাও তারা দেখেনি, তারা দেখেনি, আনা খলাকনা লাহুম আমি তাদেরকে সৃষ্টি করেছি, মিম্মা তা হতে যা আমিরা সৃষ্টি করেছে, আইদিনা আমার হাত যা সৃষ্টি করেছে, আনআমান চতুষ্পদ জন্তু গবাদি পশু, ফাহুম লাহা মালিকুন আর তারাই সেগুলোর মালিক হয়েছে। ওয়াজাল্লালনাহা লাহুম আমি তাদেরকে তা বশীভূত করে দিয়েছি, আহ আমি তাদের জন্য সেগুলো বশীভূত করে দিয়েছি। ফামিনহা রুকুবুহুম আর সেগুলোর মধ্য থেকে কতগুলো হয়েছে তাদের বাহন, অমিনহা ইয়াকুলুন এবং সেগুলোর মধ্যে থেকে কিছু তারা আহার করে বা ভক্ষণ করে। আলাহুম ফিহা মানাফিউ আর তাদের জন্য রয়েছে সেগুলোর মধ্যে অনেক উপকারিতা, মাশারিবু এবং পানীয়, আফালা ইয়াশকুরুন তবু কি তারা শুকরিয়া আদায় করবে না।
ওয়াত্তাখাযু তারা তারা গ্রহণ ওয়াত্তাখাযু করে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি ওয়াত্তাখাযু তারা গ্রহণ করে মিন ওয়াত্তাখাযু দুনিল্লাহি। জি উস্তাদ। ওয়াত্তাখাযু ওয়াত্তাখাযু তারা গ্রহণ করে মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া আলিহাতান অন্য কোন উপাস্যকে লাআল্লাহুম ইনসারুন লাআল্লাহুম তারা ইয়ানসারুন লাআল্লাহুম ইউনসারুন তারা তারা যাতে তাদেরকে সাহায্য করতে পারে বা সাহায্য করবে, যাতে তারা সাহায্য প্রাপ্ত হয়। সাহায্য পাবে, প্রাপ্ত হয়। জি। হুম। লাইয়াস্তাতিউনা তারা সমর্থ হবে না নাসরাহুম তাদের সাহায্য আহুম লাহুম জুনদুন মুহদারুন তারা হবে তাদের জন্য সৈন্য, তাদের বিরুদ্ধে সৈন্য, মুহদারুন উপস্থিত উপস্থিত সৈন্য, তাদের বিরুদ্ধে উপস্থিত সৈন্য হবে। ফালা ইয়াহজানুকা কাউলুহুম ফালা অতঃপর ফালা ইয়াহজানুকা আহ তা 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 যেন তোমাকে দুঃখ না দেয়, কাউলুহুম তাদের কথা যেন তোমাকে দুঃখ না দেয়। ইন্না আলামু নিশ্চয় আমি যা জানি মা ইউসিরুনা তারা যা গোপন করে, আমা ইউলিনুনা তারা যা প্রকাশ করে। আওয়ালাম ইয়ারাল ইনসানু মানুষ কি দেখে না আনা খলাকনাহু আমি তাকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন শুক্রবিন্দু থেকে ফাইজা হুয়া খসিমুম মুবিন অতঃপর তারা প্রকাশ্যে ঝগড়া করে বা ঝগড়াটে হয়। অদরাবা লানা মাসালান উম সে অদরাবা সে পেশ করে আমাদের সামনে উদাহরণ, সে আমাদের সামনে উপমা দেয় বা উদাহরণ পেশ করে। নাসিয়া খলকাহু অথচ সে তার সৃষ্টি ভুলে গেছে। কলা কলা মান ইউহিল ইজামা কলা তারা সে বলে মান কে জীবিত করবে, কে প্রাণ দেবে, আল ইজামা হাড় সমূহে বা হাড়ে, অহিয়া রমিমুন যেগুলো জরাজীর্ণ, উম জরা যেগুলো জরাজীর্ণ জরাজীর্ণ হাড়ে কে জীবন দান করবে। কুল ইহা আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন তিনি তাকে প্রাণ দিবেন আল্লাহ যিনি আনশাআহা তা সৃষ্টি করেছেন আওয়ালান প্রথমে, আওয়ালা মাররাতিন প্রথমবার, আহুয়া বিকুল্লি খলকিন আলিমুন আহ সব সৃষ্টি সম্পর্কে তিনি সব সৃষ্টি সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন বা অবগত। আল্লাহ যে জাআলা লাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মিনাস সাজারি গাছসমূহ, মিনাস সাজারির আকদারি সবুজ গাছসমূহ থেকে নারান আগুন, ফাইজ আনতুম মিনহু তুকিদুন অতঃপর যখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আওয়ালাইসা তিনি নন কি আল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি সৃষ্টি করেছেন আসমান সমূহ, ওয়াল আরদা এবং জমিন, বিকদিরিন সক্ষম, বিকদিরিন আলা আয়াখলুকা মিসলাহুম তিনি তাদের মধ্যে তাদের মতো করে সৃষ্টি করতে সক্ষম, সক্ষম নন কি? তিনি তাদের মতো করে সৃষ্টি করতে সক্ষম নন কি? বালা মানে তাদের মতো, হ্যাঁ। তাদের মিছিল, তাদের মিসাল, মানে তাদের অনুরূপ তাদেরকে কি আবার সৃষ্টি করতে সক্ষম নয়? জি, অনুরূপ তাদের মতো বা তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন কি তিনি? বালা হ্যাঁ নিশ্চয়, আহুয়াল আহুয়াল খাল্লাকুল আলিম তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ, মহাজ্ঞানী। ইন্নামা আমরুহু কেবল তার নির্দেশেই হয়, আহ ইজা আরাদা শায়ান যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, আয়াকুলা লাহু তখন তিনি তাকে বলেন কোন হও, ফায়াকুনু তখন তা হয়ে যায়। সুবহানাল্লাযী
সেই পবিত্র সত্তা যিনি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, মা বিয়াদিহি, যার হাতে মালাকুত সর্বময় ক্ষমতা, কুল্লি শাইন সকল জিনিসের, ইলাহি তুরজাউন এবং তারই নিকট তোমরা ফিরে যাবে। তোমাদেরকে ফিরানো হবে। তুরজাউন। ফেরানো হবে। শাহিদুল ইসলাম, তেলাওয়াতটা ঠিক জি করে উস্তাদ। দিবা শাহিদুল ইসলাম। উস্তাদ আসলে সমস্যা, আমি কোন একজন কারির কাছে বুঝতে হবে, পারি না আসলে ওইভাবে, সুযোগ পাইনি কখনো জীবনে। হ্যাঁ, শুনেন শুনেন, এই কোর্স শেষ জি। হওয়ার সাথে সাথে এটা আপনার উপরে ফরজ, ফরজ জি। বানায় নেন নিজের উপরে, এটা আবশ্যকীয় বানায় নেন। 1 মাস সময় দিলে এগুলা ঠিক হয়ে যাবে। তো মাত্র 1 মাসের জন্য আপনি কেন এই জায়গা থেকে পিছনে থাকবেন বলেন? 1 মাস একটানা যদি সময় দেন ঠিকভাবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। জি এটা উস্তাদ, এটা চেষ্টা এটা করব। এটা এটা করেন না, এটা করেন না, না চেষ্টা না, চেষ্টা না, এটা এটা ফরজ, এটা আপনার জন্য ফরজ। সব কিছু বাদ দিয়ে হইলেও এটা করতে হবে। জি এখানে উস্তাদ, অবশ্যই যাবো। এখানে পিছনে পড়ার, পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, কোনো এক্সকিউজ, কোরআনের ক্ষেত্রে কোনো এক্সকিউজ হবে না। মনে রাখেন, ঠিক আছে? কোরআন ঠিক না থাকলে এই যে 6 মাস 8 মাস যাবত আরবি ভাষা পড়তেছেন, আসলে কিন্তু কোনো লাভ নাই। এটা সহজ কথা। জি উস্তাদ। তো জি। মানে এটা অবশ্যই, এটা অবশ্যই যার যার এরকম আছে, শুধু আপনার ক্ষেত্রে আমি বলতেছি না, যার এরকম আছে অবশ্যই ওইটা আগে, আগে যেটা সেটা আগে করতে হবে। আমি অনেক কিছু পারি, আমি কোরআনে দুর্বল, মানে আমার সব দুর্বল। আল্লাহ তৌফিক দান করেন। জি উস্তাদ, দোয়া করবেন, চেষ্টা করবো, আমি অবশ্যই যাবো। আচ্ছা, আহ ঈদের আগে আসলে আজকেই শেষ ক্লাস, ঈদের আগে আর ক্লাস সম্ভব না। এরপরে তো বৃহস্পতিবার আপনাদের ক্লাস, বৃহস্পতিবার আমাদের এখানে আরাফার দিন। এ, তো ঈদের আগের দিন আমাদের এখানে তো শুক্রবারে ঈদ। তো আজকে আপনাদের ক্লাস আমি শেষ করে দিচ্ছি এখানে। আপনাদেরকে পড়া দিয়ে দিচ্ছি, আমি পড়া দিয়ে দিই। সূরাতুল মুলক পড়া থাকবে, হ্যাঁ, সূরা মুলক আর হচ্ছে সূরা নাবা, এই দুটো পড়বেন। আর আপনাদের মনে আছে তো পরীক্ষা, ঠিক আছে? শেষ সেশনের যে পরীক্ষাটা, এখন পরীক্ষাটা কবে দিবেন আমাকে বলেন? ঈদের কতদিন পরে দিতে চান? উস্তাদ স্যার, একটা বিষয় আছে, হুম, আমরা যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হচ্ছি, আমাদের একই সময়ে একই দিনে ক্লাস, সেক্ষেত্রে আমরা কি ক্লাস করব নাকি, এই বিষয়ে কোনো দিক নির্দেশনা আছে কিনা? শুনেন শুনেন, এখানে বেসিকের ক্লাস খুব বেশি বাকি নাই, ঠিক আছে? আমি এটা ম্যানেজ করে নিব, ক্লাস তো আমি নিব, সমস্যা নেই, এটা জি। জি। ম্যানেজ হবে। আর পরীক্ষার কি বিষয়ে পরীক্ষা হবে, এই শেষের পার্ট গুলো শুধু, না পুরো 4টা খণ্ড মিলে? না না না, শেষের শেষের একটা পরীক্ষা দিলেন না, এর পরের জি। যতটুকু পড়ছেন, আদাব মাহাদুদ পর্যন্ত, ঠিক আছে? জি, আপনি যে কোনো দিন একটা ডেট দিয়ে দেন নিজে থেকে উস্তাদ, ভালো হয়। না, আপনারা বলেন কবে হইলে ভালো হয়, কবে হইলে ভালো। ঈদ যদি বাংলাদেশে শনিবারে হয়, আহ, তাহলে আপনারা শুক্রবারে পরীক্ষা দেন, কি বলেন? ঈদের আগের দিন শুক্রবার? না না না, ঈদের পরের প্রথম ঈদের শুক্রবার। পরে জি, দেওয়া যায়। আমার আমার পক্ষ থেকে আমি রাজি, কিন্তু অন্য ভাইয়েরা মতামত দেখ। হ্যাঁ, জি ওস্তাদ, জি ঠিক আছে, ঠিক আছে তো সবার। জি জি দেওয়া। ওস্তাদ। আচ্ছা, তাইলে শুক্রবার মনে রাখবেন, শুক্রবার আহ রাত 9:15 থেকে, হ্যাঁ, 9:15 থেকে দেন পরীক্ষা। উস্তাদ একটু সকাল, বিকেলের দিকে 12টা, সকালের দিকে দিলে ভালো হয়, রাতে অনেক রাত হয়ে যায় আসলে। আর থাকি আমরা বাহিরে, বাহিরে এরকম পরিবেশ পাওয়া যায় না। বৃষ্টি হলে, ঝড় হলে, এখন এখন তো আগে অবস্থা খারাপ, যদি আগে ঝড় বৃষ্টি আগে হয় তাহলে আর কখন পরীক্ষা দিতে দিবেন পারবো না। এশার, আগে কখন দিবেন? এশার নামাজ আছে না? দিনের বেলায় বা যে কোনো সময়, যদি রাতের বেলা ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর পরীক্ষা দিতেই পারবো না, একবারে বন্ধ হয়ে যাবে। এখন তো এখন আবহাওয়া ভালো না।
দিনের বেলা কখন দিবেন বলেন? দিনের বেলা সবার তো সময়ের সাথে আসলে মিলতে হবে। এটা একটা এখন তো ছুটি থাকবে, আর শুক্রবারে ছুটি, ঈদের ছুটি মনে হয়। আপনি যদি রাজি থাকেন তাহলে মনে হয় আমাদের পক্ষ থেকে না, হবে। আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আসলে ঝামেলাটা আরেকটা হচ্ছে সবাই এখন উপস্থিত নাই, এটা একটা বিষয়। এখন এটা আপনারা করতে পারেন, ঠিক আছে, আমি এখন একটা সময় দিয়ে দিতেছি, সেটা হচ্ছে রাত 9:30। আপনারা নিজেদের আপনাদের ব্যক্তিগত যে গ্রুপগুলো আছে ওইখানে আপনারা একমত হন, কথা বলেন। মেয়েদের গ্রুপে আফরা আছে, আফরা মেয়েদের গ্রুপে কথা বলুক, ঠিক আছে, তারা কি বলে যে দিনে কয়টা বাজে দিতে পারবে, ঠিক আছে। ছেলেদের গ্রুপে জি। আপনারা কথা বলেন, শাহিদ আছে, সোয়াইব আছে, আপনারা যারা আছেন, আপনারা এখানে যে 4জন আছেন, আপনারা কথা বলেন যে দিনে কয়টা বাজে দেওয়া যায়। আপনারা যদি ইত্তেফাক হইতে পারেন সমস্যা নেই। জি ইত্তেফাক ওস্তাদ, যদি জি। ইত্তেফাক না হইতে পারলে কিন্তু রাত 9টায়, 9:30। আপনার পক্ষ থেকে তো কোনো সমস্যা নেই। না, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, জি ওস্তাদ, ঠিক আছে, আমরা কিন্তু কথা বলে দিই। কিন্তু ইয়া হচ্ছে আপনাদের একমত হইতে হবে। জি। কথা বলে আপনারা একমত যদি হইতে পারেন তাহলে সমস্যা নেই, আমি নিব। জি ওস্তাদ, শুক্রান। হ্যাঁ, আর পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেন, ঠিক আছে, সময় আছে। আজকেই তো ক্লাস শেষ করে দিচ্ছি, তো কালকে থেকে আপনাদের পুরো শুক্রবার পর্যন্ত সময় আছে। ভালো করে পিছনের পড়াগুলো ঝালাই করেন, ঠিক আছে। ওইখানে দুর্বলতা থাকলে, এই যে যারা বিশেষ করে অ্যাডভান্সে ভর্তি হবেন, কষ্ট হবে, কিন্তু বেসিক ঠিক না থাকলে অ্যাডভান্সে কিন্তু কষ্ট হবে, এটা মনে রাখেন। অ্যাডভান্সে আপনারা কারা কারা ইয়ে করছেন, কারা পড়তেছেন অ্যাডভান্সে? আমি একজন আবেদন করছি, আমি রেজাল্টটা বললাম। অন্যরা কেউ, আর কেউ হয় নাই? মেয়েদের মেয়েদের কারা ভর্তি হয়েছে আফরা জানেন? মেয়েরা কেউ ভর্তি হয়েছে? তো হাজেরা আপু শুনছিলাম হবে, এখন হয়েছে কিনা জানি না। কে? হাজেরা আপু, হাজেরা খাতুন। ও আচ্ছা আচ্ছা। যাদের সময়ের সুযোগ আছে তাহলে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাডভান্স কোর্সটা করতে পারেন। যাদের সময় সুযোগ আছে, যাদের আগ্রহ আছে, তারা অ্যাডভান্সে আসতে পারেন। আচ্ছা, তাহলে সবার কাছে দোয়া চাই। অনেক গুরুত্বপূর্ণ সময় চলতেছে, দোয়া কবুলের সময়, বিশেষভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন, এটার অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন অল ফাজরি ওয়া লায়ালিন আশ, এই রাত 10 রাত সম্পর্কে আল্লাহ তাআলা কসম করেছেন। তো এই রাতের গুরুত্ব, এই 10 দিনের গুরুত্ব আসলে আমরা এখান থেকে বুঝতে পারি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেছেন, মা মিন আইয়ামিল আমালি সালিহি ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, মানে এই সময়ের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয় বছরের অন্যান্য দিনের আমলের চাইতে। এরপরে আরাফার দিনে বিশেষভাবে রোজা রাখার কথা আসছে, সিয়ামু ইয়াউমি আরাফা কাফারাতুন কাফারাতুন আহ আসসানা আল্লাতি ক্বাবলাহু ওয়াসসানা আল্লাতি বাদাহু, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করেন, মাফ করেন। আহসিবুহু, আল্লাহ রসুল বলছেন আহসিবুহু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াসসানাতাল্লাতি বাদাহু, আল্লাহ রসুল এভাবে বলেছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে আসলে দোয়া চাই, দোয়ার জন্যই আসলে এত কিছু বলা। এই সময়ের গুরুত্বপূর্ণ সময়, সামনে আরাফা, আরাফা ছাড়াও এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। সব সময় নিজেদের দোয়ায় আমাকে শামিল রাখবেন, আমার পরিবারকে শামিল রাখবেন, সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে রাখেন। দোয়া করবেন। আর ইনশাআল্লাহ ঈদের পরে ইনশাআল্লাহ আমাদের আবার সাক্ষাৎ হচ্ছে, ঠিক আছে। সবার কাছে দোয়া আছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।